যাচ্ছি হলো একটা অটো রিজার্ভ করে আমার যেখানে আমি অবস্থান করি সেখান থেকে প্রায় 70 কিলোমিটার। সেখান থেকে রওনা দিয়েছি ইনশাআল্লাহ সফলতা থেকে যাচ্ছি। সামনে আপনাদের নতুন কিছু বলে দেওয়ার চেষ্টা করব। আমার সবাই এখন নওগাঁতে কোথায় যাচ্ছি আশা করি ভালো লাগবে আপনাদের পুরো ভিডিওটা যদি দেখেন, পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন আমার সঙ্গে থাকবেন। আমরা চলে আসছি নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড। এখান থেকে হাসাগাড়ির 9 কিলো প্রায় দূরে। দেখুন আমরা ঢাকা বাস স্ট্যান্ড চলে আসছি, নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড। তো চলুন আমার সঙ্গে থাকুন, আমরা হাসাগাড়িতে যে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এটা হলো সেই আত্রাই নদী, নওগাঁ জেলা আত্রাই নদী। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার জটিয়ামে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো আত্রাই নদী, নওগাঁ জেলা। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা খেলাতে নদী পার হয়ে চলে যাচ্ছে নওগাঁ জেলার জটিয়ামে সেই হাসাগাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আয়োজনে তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নওগাঁ বাস স্ট্যান্ড পার হয়ে টিটিসি মোড়ে আমার একটু ভিডিও দেখেন, ওনার সঙ্গে দেখা করবে এবং ওনাকে এই নৌকাতে থাকেন, উনি আমার কাছে শুনতে সফল হবে। আমার প্রিয় ব্যক্তি সম্মানে যাচ্ছি, উনি সামনে আছেন, ওনাকে উঠাই নেবো গাড়িতে উঠে আমরা আবার চলো সম্ভবত ওনাকে পেয়ে গেছি। উনি দেখছি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এই সেই ভদ্রলোক যিনি আমাকে ইনভাইট করছেন নওগাঁতে। ভাই আপনার নাম কি জানো? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আপনার দেশের বাড়ি মানে কুমিল্লা? অবশ্যই। এখানে কর্মস্থল? এলো আমার সেই ভাই। ঠিক আছে, দেখা হচ্ছে হাসাগাড়ি। রাজবাড়ি হাসাগাড়ি। আমরা আরেকজন আমার প্রিয় এক ভাই, আপনার নওগাঁতে ওনার বাড়ি, আর উনি আমার ভিডিওগুলো দেখেন। উনি আমাকে আসতে বলছেন, সেই কারণে আমার এখানে আসা। তো ভাই আপনার নাম কি? আমি মোহাম্মদ আশিকুল ইসলাম। আপনার আশিক নাম আমাকে সবাই চেনে। এখানে আমার বাসা পুলিশ লাইনের সামনে, নওগাঁ জেলা। নওগাঁ এটা জেলা। নওগাঁ। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি দুলাটি রাজবাড়ি প্লাস ওই পাশের যে বিলটা আছে হাসাগাড়ি। হাসাগাড়ি বিল। তো আসুন ভাই, উনি আমার প্রিয় ভাই, আসেন বসে। তো ঠিক আছে, আমরা রওনা দিই। দেখা হচ্ছে হাসাগাড়িতে। যে আমাদের যাওয়ার পথে এই সুন্দর একটি এটা হলো তালতলি নামে একটা জায়গা, তালতলি বিল বলা হয়। আমরা সেখানে যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি, আমরা হাসাগাড়ি বিলে অলরেডি চলে আসছি। এই হলো হাসাগাড়ি বিল। হাসাগাড়ি বিলে আমরা আসলে যেটা আশা করছিলাম, জানি না আমরা পাবো কিনা, পানি যদিও বর্ষার সময়। আপনাদের একটু নৌকায় চলে খবর চেষ্টা করব, দেখতে পারি কিনা। হাসাগাড়ির সৌন্দর্যটা দেখুন, কত সুন্দর। অসাধারণ জায়গা। আপনারা যদি কখনো নওগাঁ জেলা থেকে
দেখুন আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে আপনার বিল এটা, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। কত সুন্দর একটি জায়গা, অসাধারণ। তবে আপনারা অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। আপনার নওগাঁ বাস টার্মিনালে নেমে আপনারা যদি বলেন হাসাই গাড়ি, এটা আপনার আমার ধারণা প্রায় 11 কিলো হবে। তা আমরা অবশ্যই এখানে আসার চেষ্টা করব এই সৌন্দর্যটা দেখার জন্য। দেখুন জায়গাগুলো দেখুন কত অসাধারণ। একটি সামনে একটা আমরা ব্রিজও দেখতে পাচ্ছি, সাইডে কিছু আছে। হাসাইগাড়ির যে সৌন্দর্য আসলে যদি আপনাদের না দেখায় তাহলে আসলে অন্যায় হবে। অসাধারণ একটি জায়গা। আমরা অবশ্যই চেষ্টা করব এই নওগাঁতে এসে, আপনার নওগাঁ থেকে প্রায় 11 কিলো এই হাসাইগাড়ি। তা আমি একটু উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন কত সুন্দর একটি সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। অসাধারণ একটি জায়গা। আমরা অবশ্যই এখানে আসার চেষ্টা করব। দেখুন সঙ্গে থাকুন। বেড়ে যাচ্ছে। এদিকেও তাই, দেখেন সামনে কত সুন্দর একটি জায়গা। হালকা মিষ্টি একটা রোদ উঠছে, আবার মেঘ মেঘ ভাব। হ্যাঁ হ্যাঁ সামনে আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি। দেখুন এখানে অনেকগুলো নৌকাই মনে হয় আপনার যারা দর্শনার্থী এখানে আসেন তাদের জন্য রেখে দিছে, হয়তো তাদেরকে নিয়েই এখানে ঘোরা হয়। আমরাও ইনশাল্লাহ ঘুরবো এবং আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের নতুন নতুন কিছু দেখানোর আসার চেষ্টা করি বা তুলে ধরার চেষ্টা করি। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন কিছু দেখানোর জন্য। ভাই আধা ঘন্টা
ছবি তো চলবে না, ওখানে গাছ আছে পানির মধ্যে। কত ভাড়া নেবেন? আচ্ছা আপনারা 250 না, আপনি 150 টাকা নেবেন ভাই। হ্যাঁ 3 জন মানুষ 150 টাকা নেবেন। না 150 পার টাকা পিস 50 টাকা করে। না 200 টাকা করা লাগে। আর কথা বলেন না না ভাই, আর কথা 200 বলেন টাকা না। ভাড়া অত দূর যায় না কেউ কথা বলেন। আর কথা সব বললেন জিনিসের না দাম দাদা। বেশি কথা হইছেন। আপনার নাম কি দাদা? আমার নাম বরুণ। বরুণ। হ্যাঁ বরুণ নামে আপনারা এখানে এসে দরদাম করে, দাম অনেক সময় অবশ্য বেশি চায়, দরদাম করে নৌকাতে ওঠার চেষ্টা করবেন। আমাদের 3 জনের আসলে 150 টাকা ভাড়া করলাম, পার পিস 50 টাকা করে। আমাদের নিয়ে যাবে হলো ওইখানে, না ওই গাছ আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর, প্রায় আপনাদের কীভাবে বোঝাবো, ওই গাছের কাছে প্রায় 2-3 কিলো হবে। এখানে আমাদের নিয়ে যাবে এবং নিয়ে আসবে ঘোরায়। 150 টাকা ভাড়া চুক্তি হলো আমাদের সঙ্গে। তো ঠিক আছে, চলো আমরা এটা হলো আমাদের নৌকা। এই নৌকাতে আমরা চলো আমরা নৌকাতে ওঠার চেষ্টা করি। আসুন আমরা নৌকাতে হ্যাঁ অবশ্যই। ওখানে জুতা খোলা থন আপনারা নড়তে পারবেন না ভালোভাবে। বসার চেষ্টা করি। ওই সাইডে রাখেন, ওই সাইডে রাখেন। চলুন আমরা আসেন, আসলে আসেন, ওই সাইডে রাখেন। আপনাদের দেখানোর চেষ্টা করি। না ওই জায়গা থেকে মানে ইয়ার যেগুলো ইয়া এই না হলো পানি, মারার জন্যই তো দেখুন নাকি দাদা। কিছু করার নাই। জাকুলি থামান। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। পানি বেশি না তো ভাই, হাত দেখা যাচ্ছে। দর্শক কেমন লাগছে প্লিজ জানাবেন। দেখুন সাইডের সুন্দর জায়গাগুলো দেখুন। খুলে দিবেন, হাসাগারে বিলাতে নৌকা চালু হয়ে গেছে। কথা আছে? এই হলো আমাদের নৌকা। আমরা আমাদের সঙ্গী সফরে আছে 3 জন আর নৌকার মাঝি। দেখুন অসাধারণ, মানে পানিটা একেবারেই কালো। আপনারা আসলে না দেখলে তো বুঝবেন না, পানিটা পুরোটাই কালো। আর এই হলো সেই হাসাই গাড়ি, যেটাকে আমরা হাসাই গাড়ি বলতে এলাকার লোক বলে। এটা হলো নওগাঁ থেকে আপনার প্রায় 11 থেকে 12 কিলো দূরে। দেখুন আমি আপনাদের পুরো সাইডটা ঘোরা একটু দেখানোর চেষ্টা করি। এই হলো হাসাই গাড়ি। বহুদিনে আমার ইচ্ছা ছিল, তো আশা আশা আসবো বলে আসলে আজকে চলে আসলাম। আমার ইচ্ছে যে আমার দর্শকরা
আমার নতুন নতুন জায়গাগুলো দেখুক এবং তাদের ভালো লাগে, আমার ভালো লাগা। আমি চেষ্টা করি আসলে নতুন নতুন কিছু দেখানোর জন্য। এই হলো নৌকার মাথায় বসে আছি। কেমন লাগছে, কেমন প্লিজ আমার প্রিয় দর্শকরা জানাবেন। এবং হাসাই গাড়ি সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হাসাই গাড়ি কেমন, দেখতে কেমন। এখানে আসার চেষ্টা করবেন, ভালো লাগবে। আসলে খুবই সুন্দর একটি জায়গা। আমরা না আসলে হয়তো এই সুন্দরটা বলতে পারবো না। চোখে দেখা এক জিনিস আর ভিডিওতে দেখা আসলে আমরা চেষ্টা করবো আমরা সবাই আসার জন্য, আমরা সশরীরে এসে এই সৌন্দর্যটা উপভোগ করবো। আমরা দেখুন অনেকগুলা স্যালো চালিত এই নৌকাগুলো, এখানে প্রায় 2-3 কিলো মাইল আপনাদের ঘোরাবে। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন মাঝির সঙ্গে। তারা তো অবশ্যই বেশি চাইবে, এরা পার পিস 50 টাকা করে নেয়, কিন্তু একটা জায়গা আছে, ওই জায়গাতে ওরা শুধু আপনাকে নিয়ে যাবে, ওই পর্যন্ত ওরা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনাকে আবার ওখান থেকে ফেরত নিয়ে চলে আসবে। তো নেবে হলো 50 টাকা করে। অবশ্যই দরদাম করে আপনারা নৌকা তুলবেন। পানি যখন আরও বেশি হয় তখন আসলে সৌন্দর্যটা আরও বেড়ে যায়। এই যে আপনার কচুরি পানা দেখেন, তারপরে পানি কিন্তু খুব একটা বেশি না, কিন্তু আপনার এটা পুরোটা একটা মাঠ। আর সে মাঠে আপনার শুকনার সময় ফসল হয়, আর পানির সময় এখানকার স্থানীয় মানুষের বা ছেলেরা যারা আছে তারা মাছ মারে, তাদের মাছ দিয়ে জীবিকা অর্জন করে। পাশাপাশি এই স্যালো নৌকায় যারা দূর দূরান্ত থেকে আসে তারা এই স্যালোকে চলাফেরা করে বা চলে, তো তাদের এটা একটা ইনকাম সোর্স। দর্শক, আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানাতে, যাতে আমি উৎসাহিত হই। আপনাদের কমেন্ট পেয়ে, সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার উৎসাহিত করবেন। সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং নতুন নতুন সুন্দর সুন্দর জায়গাগুলো আপনার মাঝে তুলে ধরতে পারি। আপনাদের বলে হয়তো বোঝাতে পারবো না, জায়গাটা অসাধারণ অসাধারণ। 4-5টা বিশাল একটা খাল, এটা এত বড় একটা খাল যেটা কি বলবো, বিশাল একটি খাল। এই খালে যখন পানি জমে গ্রামের মানুষ বলে, দূর দূরান্ত থেকে যারা দর্শকদের আসেন তারা আসেন এখানে বেড়াতে, এবং তারা এইভাবে আমার মতো দিয়ে নৌকায় ঘুরে বেড়ায়, এবং এইভাবে যারা আপনার নৌকার মাঝিরা আছে ওইভাবে তারা আর কি গল্পগুলো তারা খান। সব মিলে ইনশাআল্লাহ দেখুন আমাদের নৌকার পাইতে আসলে নৌকাও সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আপনাদের সাথে আমার কথা বলা একটু কম হবে, সৌন্দর্যটা দেখতে আমার ভালো লাগবে। আপনার সৌন্দর্যটা দেখুন আর আমি আপনাদের পেছনে আছি।
সামনে যে দেখানোর চেষ্টা করি। আশিক ভাই কেমন লাগছে ভাই? সেরকম ভাই, ভালো লাগছে? একদম মনে হচ্ছে সত্যিকারই, আর একটা একদম অরিজিনাল, বুঝছেন? সাগর সাগর মনে হচ্ছে, বিল না সাগর, একেবারে অরিজিনাল। আপনাদের এলাকায় এসে সত্যি আমি ধন্য ভাই। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ছোট্ট একটি সুন্দর জায়গায় এসেছেন, এই জন্য আমার এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আরেকজন আপনার ছবি তোলা নিয়ে ব্যস্ত, দেখুন ভাই কেমন লাগছে ভাই? অসাধারণ লাগতেছে, এরকম মনোমুগ্ধকর দৃশ্য আর কোথাও হয় না। আপনারা আশেপাশে দেখেন, এত সুন্দর যে কি বলবো আর। পাখি উঠতেছে, বক আছে, হাঁস, টোটালি অস্বাভাবিক সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। আমি এনজয় করছি, আপনারাও এনজয় করেন, খুব ভালো লাগবে। আর আশা করি এখানে আসবেন, অবশ্যই আসবেন, মনোমুগ্ধকর জায়গা। আর আমাদের ভাইয়ের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। উনি নানান উনি সবসময় ভিন্ন ধরনের এবং নতুন কিছু দেখানোর চেষ্টা করেন। ওনার সাথে থাকুন এবং লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। এই আগে ভাগে আমাদের সঙ্গে আমাদের রাহান ভাই আছেন। রাহান ভাই কেমন লাগছে? অসাধারণ ভাই, অসাধারণ, খুবই ভালো ভাই, আমাদের সঙ্গে আসতে পেরে আপনার খুব ভালো লাগছে না? খুবই ভালো লাগছে ভাই, খুবই ভালো, অসাধারণ। এই হলো আমাদের নৌকার মাঝি। তো দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের এইটুকু অনুরোধ করব, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমার পাশে থাকবেন, এটুকুই আশা রাখি। তো এই বিকেলবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরেও আমরা এই সৌন্দর্য দেখার জন্য আমরা বেরোয় পড়ছি অনেক দূর থেকে, প্রায় 70 কিলো দূর হবে আমি যেখানে আছি সেখান থেকে আমরা এই সৌন্দর্য দেখার জন্য চলে আসছি। তো দেখুন, অসাধারণ অসাধারণ। একদিকে হলো কালো মেঘ, পানিও আপনার কালো হয়ে গেছে, পানিগুলো দেখতে দেখুন কালো। আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না সৌন্দর্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে সৌন্দর্য। আমি চেষ্টা করব আপনাদের এই নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আপনারা কথা দিন আজ থেকে আপনাদের জন্য বিভিন্ন জেলায় ছুটি, বিভিন্ন ইউনিয়নে যাই, বিভিন্ন গ্রামে যাই আপনাদের নতুন নতুন কিছু দেখানোর জন্য। তো আমার সঙ্গে থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, এটুকু আপনাদের কাছে আশা করি বা আশা রাখি। তো দেখুন, আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ওখানে একটা নৌকা দাঁড়ায় আছে, আর এই হলো সৌন্দর্য। কি বলবো, আসলে সত্যি কথা বলতে কি, নতুন একটি জায়গা, নতুন একটি পরিবেশ, আর পানিটা আমার কেন যেন একটা ভয়ের ব্যাপার কাজ করে সবসময়। আমি নৌকাতে চললেই আমার ভয় লাগে, কেন যেন আর ভয়, মানে পানি আমাকে আসলে, পানি দেখলে আমার একটু ভয় ভয় লাগে। তারপরেও ভয়কে জয় করে আপনাদের সৌন্দর্যটা দেখানোর জন্য আসলে আমার এই কষ্টটা। আসলে যদি ভালো লেগে থাকে, বারবার হয়তো একটা কথা না বললেই নয়, অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিওটা অনেক হয়তো বড় হবে, দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে আপনাদের।
দেখুন, সৌন্দর্যটা আপনারা উপভোগ করার চেষ্টা করুন। কচুরি পানাগুলো কিন্তু আপনার একদিকে বাতাসে চলে যাচ্ছে। অসাধারণ আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো, নতুন নতুন জায়গাগুলো আপনাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করি, তুলে ধরবো। আমার দর্শকের ভালো লাগলে আমার ভালো লাগবে। আমার দর্শক যখন ভালো ভালো কমেন্ট করে তখন আমার খুবই ভালো লাগে। নতুন না আপনার কিছুদিন আগে আপনার সাথে একটা গল্প শেয়ার করি। কিছুদিন আগে হলহলিয়া নামে একটি আপনার ব্রিজে আপনার গিয়েছিলাম। সেখানে একটা ভিডিও আছে, আপনারা দেখে আসবেন। হলহলিয়া একদিন সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানকার জায়গাগুলো একরকম বেশ দেখার মতো ছিল। আর এখানে এসে এই জায়গাটা দেখে আমার কাছে তো অসাধারণ লাগছে, যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। সচক্ষে আপনারা অবশ্যই সশরীরে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। এই নতুন জায়গাগুলো যখন আপনারা ঘুরবেন মনটাও ভালো লাগবে, অভিজ্ঞতা হবে। আর দর্শক, বৃষ্টি চলে আসছে, যার কারণে আমাকে ভেতরে আসতে হলো। আমরা বসে আছি, আমার সঙ্গে আশিক ভাই, রায়ন ভাই, ওখানে আছে রায়ন ভাই, আছে ইব্রাহিম ভাই, আর আমার কি বলে মাঝি, নৌকার মাঝি ভাই আছে। আমরা নৌকার ভিতর বসে আছি। এক পশলা বৃষ্টি হচ্ছে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনার ভিতর হয়তো বুঝতে পারবেন কিনা যায় না, বৃষ্টি হচ্ছে। অলরেডি বড় বড় বেশ পানি পড়া শুরু করছে। আমরা সামনে এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলে। হয়তো এখন আমাদের নামাই দেবে, আমরা সেদিকে যাচ্ছি, আমাদের দেখা শেষের দিকে। আমরা এখন ফেরত চলে যাচ্ছি। তো দর্শক, আমরা নৌকা থেকে এটা কি বলে, কি নাম, ভাসাই গাড়ি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।